বউবরকে গতকাল পালকি দিয়ে নিয়ে আসার পর আজকে বরের বাড়িতে ছিল রং খেলা। তো রং খেলার জন্য সবাই অনেক অনেক রং নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। একজন একজনকে এরকম ভাবে লাগাচ্ছে, তোমাদের আর কি আমি বলবো, মানে এক একজনের চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে। আর বিয়ের দিন সকালবেলা মিষ্টি কুমড়া রান্না করতেছে। একই অবস্থা, বিয়ের বাড়িতে কেন সকালবেলা মিষ্টি কুমড়া রান্না করা হচ্ছে? আমি তো মিষ্টি কুমড়া খুব একটা খাই না। তারপর আরেক সাইডে চলে গেলাম, ওমা এটা দেখতেছি বউয়ের ভাইকে জোর করে রং লাগাইতেছে। কি একটা অবস্থা আপনারা সবাই বলুন। আর রং মাখায় এক একজন এত 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 হ্যাপি যে পাগলের মতো নাচতেছে, দেখতে পাচ্ছেন? দেখলেই বুঝতে পারবেন যে কি তারা হ্যাপি হয়ে গেছে রং লাগায়। তো আপনাদের আজকে সবাইকেই দেখাবো যে কার গালে কিভাবে রং লাগলো। আর আমার গালটা দেখেন, চিকমিকি আর রং দিয়ে কি অবস্থা। আরো বাজে অবস্থা হয়েছিল, সেটা তো আপনাদের সামনে দেখানোই হয়নি। আর হ্যাঁ, ফার্স্টেই যেটা বললাম যে সকালবেলা মিষ্টি কুমড়া রান্না করা হচ্ছে, মিষ্টি কুমড়া আর ভাত। মিষ্টি কুমড়ার ওই যে ভর্তা যেটাকে বলে না, মিষ্টি কুমড়ার ভর্তা কে কে খাইছেন আপনারা কমেন্ট করে জানান তো। তো আমার কাছে যদিও ভালো লেগেছে, কারণ আমি মিষ্টি কুমড়া খুব একটা খাই না, তারপরে আমার কাছে ভালো লেগেছে। বেশি মানুষের রান্না বলে কথা, ভালো তো লাগবেই। তো দেখুন, রং মাখাইতে মাখাইতে এক একজন ঘরের ভিতরে চলে গেল। এটা হচ্ছে আমার নানু, তার কি অবস্থা, আমার খালামণির কি অবস্থা, আর আমার মামার কি অবস্থা। এক একজনের চেহারা কি অবস্থা হয়ে গেছে যে চিনাই যাবে না যে কে কোনটা। আর এদিকে আমার মা বহুদিন পর দেখতে পেলো তার মামাতো ভাই এবং ফুফাতো ভাইদের। তো তাদেরকে দেখে সেও ইচ্ছা মতো রং মাখাইলো, এই কি আর অবস্থা। তো আমার মা সবাইকে রং বিতরণ করতেছিল, কারাকারি করতেছিল। এই দেখুন আমার ছোট বউটা এত এত মানে কি আর বলবো, সে এত চালাক। দেখুন আমাকে কিভাবে সে রং মাখাইতে আসে, আপনারা সবাই দেখুন, দেখে আপনারাই ভয় পেয়ে যাবেন তার এই রং মাখানো। এই দেখুন 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 কেমন করতেছে, দেখছেন? দিল আমাকে রং মাখায় এবং তাকেও কেউ কেউ রং মাখাই দিল। এই দেখেন আমার চেহারার এখন হাল, মানে বর্তমান যেই হাল চলতেছে আর কি। আর আপনাদের সবাইকে একটা মজার বিষয় শেয়ার করি। আমি গালে রং মাখাবো না তাই আমি যে কোথায় কোথায় লুকাইছিলাম, কিন্তু সেখান থেকেই সবাই বিচ্ছু বাহিনীরা আমাকে খুঁজে বের করছে। কালা কালা রং মাখাইছে। আমরা তো ফার্স্টে মনে করেছিলাম আমার নিজেই হাসি বের হচ্ছে এগুলো দেখে। আপনাদের কেমন হাসি লাগতেছে আমি তো সেটা বুঝতে পারবো না যদি আপনারা কমেন্ট করে না জানান। দেখছেন কালো রং মাখাইছে, তো আমার খালামণি মনে করছে কি যে পাতিলের কালি মাখাইছে, কিন্তু পরে বুঝতে পারছে যে ওটা কালো রং মাখাইছে। আর তার চেহারার তো কি খারাপ অবস্থা হয়ে গেছে। এই যে এই লোকটা ভদ্রসদ্র লোক, তাকে টেনে নিয়ে আসা হচ্ছে রং মাখানোর জন্য। অনেকেই দৌড়ায় পালায় বেড়াচ্ছে, দেখুন তাদের কোনো নিস্তার নেই। আমার মামা দৌড়ায় পালাইলো, কিন্তু তারও নিস্তার নাই। আর ইনি হচ্ছেন আমার বড় মামা, তার চেহারার অবস্থা দেখেছেন কি হয়েছে? তার এই লাল লাল মানে সুন্দর চেহারাটা একদম রং দিয়ে কালো করে দেওয়া হয়েছে। আর এদিকে চলতেছে প্রসিডিউর, অর্থাৎ আংটি খেলা হবে। এই যে এখানে আংটি বা পয়সা না কি জানি ছেড়ে দেয়, সেটা দিয়ে খেলাধুলা হবে, সেটার জন্য এখানে প্রসিডিউর করা হচ্ছে। সেটা আপনাদের সবাইকে আমি দেখালাম। বর্ব ওখানে বসে খুঁজবে আংটি। আর সব মিলিয়ে না আজকের এই রং খেলার পর্বটা অনেক অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক অনেক বেশি ভালো লাগলো। তো নেক্সটে অন্য একটা মানে বরিশালে যে বিয়েতে লুটপাট হয় সেই জিনিসটা আমি নেক্সট ভ্লগে দেখাবো। তো অবশ্যই সবাইকে দেখার দাওয়াত রইল। টাটা এভরিওয়ান।